হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আমার ছোট্ট পরীকে নিয়ে ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মাম্মামকে অ্যাভোকাডো ফলটা কিভাবে খাইয়ে থাকি। তো সকাল 9টার মতো বাজে, তো আমার মাম্মাম কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছে। তারপর সে এখানে রুটি বানানো দেখছিল, আর মাঝে মধ্যে তাকে আমি সকালে রুটিও খাইয়ে থাকি। তো এক এক সময় এক একটা দিই, এতে করে বাচ্চার যে টেস্ট বার রয়েছে সেটা কিন্তু ঠিক থাকে। তো এখন প্রায় মিড মর্নিং 11:30টার মতো বাজে। তো এখন আমি একটা ফল দেওয়ার চেষ্টা করি। তো অলওয়েজ আমি মিড মর্নিংয়ে একটা করে ফল দিই। দেখা যায় কোনো দিন আপেল, কোনো দিন মালতা বা কোনো দিন কলা দিয়ে থাকি। তো আজকে আমি অ্যাভোকাডো দিচ্ছি। আর দেখো, এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। অ্যাভোকাডো ফলটা দেখতে এত বেশি সুন্দর, আর এটা কিন্তু বেবিদের জন্য খুবই পুষ্টিকর একটা ফল। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। 6 মাসের পর থেকেই তুমি বেবিকে কিন্তু এই ফলটা রেগুলার দিতে পারো। তো দেখো, এখানে আমি খোসার থেকে একটা চামচের সাহায্যে খুব ইজি ওয়েতে এটা ছাড়িয়ে নেব। তো এই ফলটা দিয়ে কিন্তু নাস্তা বানানো একদম ইজি, কোনো প্রকার কোনো ঝামেলা নেই। জাস্ট এটা তোমার খোসা ছাড়িয়ে নিয়ে তারপর একটু ম্যাশ করে ফর্মুলা মিল্ক অ্যাড করলে কিন্তু এই ফলের পিউরিটা রেডি হয়ে যায়, যা তুমি বেবিকে খুব অল্প সময়ে বানিয়ে দিতে পারবে। প্লাস বেবি কিন্তু এই ফলটার থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে থাকে। তো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু ভালোভাবে ম্যাশ করে নেব। চাইলে তোমরা ম্যাশ বলো ব্যবহার করতে পারো। আর দেখো, আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, যেন কোনো ধরনের কোনো দানাদার ভাব না থাকে। আর হ্যাঁ, 6 মাসের পর থেকে অবশ্যই চেষ্টা করবে বেবিকে প্রতিদিন একটা যে কোনো ফল খাওয়ানোর। ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা বেবির পুষ্টির চাহিদা অনেকটা পূরণ করে দেয়। যে ফলগুলো তুমি খাওয়াতে পারবে সেগুলো হচ্ছে অ্যাভোকাডো, আপেল, কলা, মালতা, পেঁপে, এই ধরনের ফল। আর অবশ্যই বেবিকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবে। যেভাবে তুমি সলিড খাবারগুলো বেবিকে ট্রাই করছো, সেভাবেই পানিটা খাওয়ানো তাকে অভ্যাস করে তুলতে হবে। কারণ পানিটা না খেলে কিন্তু তার এই খাবারগুলো হজম করতে কষ্ট হবে। তো দেখো, এখানে কিন্তু আমি কিছুটা ফর্মুলা মিল্ক মিশিয়ে নিলাম। তো ফর্মুলা মিল্কটা তুমি আগে পরিমাণ অনুযায়ী পানিতে মিশিয়ে তারপরে হচ্ছে খাবারে ব্যবহার করবে। কারণ দেখা যায় অনেকে ডিরেক্ট ফর্মুলা মিল্কটা খাবারে মিশিয়ে নেয়, তারপর বেবিকে খাওয়ায়। এটা আসলে রং ওয়ে। আগে তুমি পানিতে পরিমাণ অনুযায়ী মিল্ক মিশিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে হচ্ছে এটা খাবারে ব্যবহার করবে। আর এই ফলের স্বাদটা যদি বলি, এটা কোনো ধরনের কোনো টক না, মিষ্টি না, একটা পানসে টেস্ট। তো যার জন্য আসলে ফর্মুলা মিল্কটা মিশালে টেস্টটা কিছুটা বেটার হয়। আর এই ফলের টেস্টটা যেমনই হোক, এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা বেবির জন্য খুবই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটার একটা লাইক, ফলো, একটা শেয়ার করে দিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।